গন্ড দেশে গিয়ে ওই ফলটা আটকে যাবে, তখন বমি করতে চাবে, বের হবে না, গিলতে চাবে, গিলাও যাবে না। কেমনে থাকবা ওই জাহান্নামের আল্লাহর বান্দা? ও যুবকেরা, জৈবন পেয়ে মনে করছো আর কোনদিন বুড়া হবা না। ও বৃদ্ধ বাবারা, দাড়ি চুল পেকে গিয়েছে, এখনো নামাজের দিকে মনটা আসে নাই, এখনো আল্লাহকে ডাকতে আপনাদের অনেকের মন চায় না, এখনো 5 বেলা নামাজি হতে পারেন নাই। আল্লাহ বলবে ফল খাও, বান্দা ডেকে ডেকে বলবে মানি ওগো আমার আল্লাহ, কেমন ফল খাওয়াইলা, গিলতে পারি না, বমি করে ফালাই দিতে পারি না। আল্লাহ ডেকে বলবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ চাইবা মরণ হবে না, মরণ থেকে বাঁচতে চাইবা বাঁচাও যাবে না। তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের কাছে আসবে, জান্নাতের প্রতিবেদন দেখাবে। ও মায়েরা, বোনেরা, যুবকেরা, বৃদ্ধ বাবারা, জাহান্নামের নয় জান্নাতের প্রতিবেদন দেখবে। তাকায় দেখ, এই সুন্দর আসবাবপত্র আল্লাহ নাজ নেয়ামতে ভরা জান্নাত তোর জন্য। আল্লাহর বান্দা দেখে এবার আফসোস করা শুরু হয়ে যাবে, আরে আমি যদি নামাজি থাকতাম এখন নামাজিদের কাতারে দাঁড় হয়ে যাইতাম। এই জান্নাতটা আমার আল্লাহ এত মায়া করে দয়া করে আমার জন্য বানায় দিয়েছেন, বানায় রেখেছেন। আল্লাহর বান্দার মন নরম হয়ে যাবে, আল্লাহ এখন আমার মরুর কাল, এখন আমার অন্তিম কাল, আমি ভুল করে ফেলছি, নামাজিদের কাতারে কেন থাকলাম না? এত মানুষ নামাজে যায়, আমার ডাকছে আমি যাই নাই, আরো পারলে নামাজিদের সমালোচনা করতাম, আমি নিজে রোজা রাখি নাই, অন্য রোজাদারকে টিটকারি দিতাম আর বলতাম বড় রোজাদার আইছে। আল্লাহ রে, বুঝি নাই, ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে গোলাম আর ভুলের কোনো সংশোধনীয় হবে না। জান্নাতের ভিডিও চিত্র বন্ধ কর, এ আল্লাহর বান্দারে তাড়াতাড়ি ধর, আল্লাহর বান্দার দেহের ভিতর থেকে রূহটা তাড়াতাড়ি টান দিয়ে বের কর। আল্লাহ কোরআনুল কারীমে বলে ওয়ালাউ তারাম ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন কোন জালেম, যখন কোন বেনামাজি, যখন কোন আল্লাহ ভোলা, যখন কোন আল্লাহ বিরোধীদের মরণের টাইমটা হাজির হয়ে যায়, যখন তার কাছে ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যখন তার কাছে ফেরেশতায়ে মরণের ফেরেশতা আজরাইল হাজির হয়ে যায়, আখরিজু আনফুসাকুম, তোর জানটা বের করে দে, বের করে দে। জাহান্নামী জালেম আজরাইলকে দেখে ভীতু সন্ত্রস্ত হয়ে যায়, ভয় পাওয়া শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বলে আজরাইলের মাথায় সমস্ত সমুদ্রের পানিগুলো, সারা পৃথিবীর পানিগুলো একসাথে যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথার চুল ভেদ করে 1 ফোঁটা পানি এই জমিনে পড়বে না। 1 হাত মাশরিক আর 1 হাত মাগরিবি, সে আজরাইল হাজির হয়ে বলবে ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, জানটা বের করে দে, হাতে দে। এই আওয়াজ শুনে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, শরীরের ভিতরে দৌড়াবে আর পালাবে। কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। ছোট্ট একটা পিপিলিকারেও
হাত দ্বারা চেপে মারতে গেল ছটফট করে পালায় যেতে চায়। আপনি আমিও মরতে চাবো না, সবাই পালায় যেতে চাইবে, কিন্তু বড় ভয় আমার মরণ কোন কায়দায় যেন হয়ে যায়। যদি বেনামাজিদের কায়দায় হয়, যদি নাফরমানের কায়দায় হয়, কোন হুজুরে কাজ হবে না, কোন ইমামে কাজ হবে না, কোন দলের পরিচয় দিয়ে ভাগা যাবে না, পরিত্রাণ পাওয়া যাবে না। নিজের আমল না করে গেলে নিজে মুক্ত হওয়া যাবে না। ও হগলা বুনিয়ার মানুষ, ফেরেশতা বলবে জান দাও। আল্লাহর বান্দা হৃদয়ে দৌড়াবে, শরীরে দৌড়াবে। আল্লাহ রাসূল বলে একটা বকরি জিন্দা অবস্থায় জবাই দেওয়া ছাড়া যদি তার গায়ের চামড়া গুলো ছুলে ফেলা হয়, যে পরিমাণে কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পাবে তারা জাহান্নামী নাফরমানদের রূহ হয়ে মৃত্যু বরণ করবে যারা। মরণের যন্ত্রণা আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? সবার হবে, সবার। আপনি কোন দল করবেন, কোন দল করবেন আমি আপনারে বলবো না, কিন্তু এতটুকু বলি, খবরদার জাহান্নামীদের দলে যাইয়েন না, খবরদার বেনামাজিদের মিছিলে হাজির হইয়েন না। দুনিয়ার এই বাড়ি গাড়ি বিল্ডিং সিকিউরিটি টাকা কেউ আপনারে কিন্তু পরিত্রাণ দিবে না। দুনিয়ার কোন যশ খ্যাতি সেলিব্রিটি কেউ রাখতে পারবে না। আজ এক একটা ময়দানে হাজার হাজার শ্রোতা বসে, হুজুর আসবে, বয়ান করবে, বয়ান শুনবো, হৃদয় ঠান্ডা হয়ে যাবে। এমন একটা দিন আমার